অভয়ের বিচারের দাবিতে গানে স্লোগানে জারি প্রতিবাদ। শনিবার রাজভবন অভিযান করেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। রাজ্যপালের কাছে স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারীরা। নারকীয় হত্যাকাণ্ডের প্রায় 1 মাস অতিক্রান্ত। অভয়ার বিচারের দাবিতে এবার রাজ্যপালের দরবারে চিকিৎসকরা। শনিবার দুপুর 2টায় এনআরএস মেডিকেল কলেজ থেকে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল মেডিকেল সার্ভিস সেন্টার। তাদের অভিযানে যোগ দেয় সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সদের সংগঠনও। মূলত 4টি দফাতে এই মিছিল হচ্ছে। প্রথম দফা হলো যে এই ঘটনার পেছনে যারা আরও অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। তার পাশাপাশি যেই এতদিন ধরে যে লোকানোর চেষ্টা, এক্ষেত্রে দাঁড়িয়ে সিপির পদত্যাগ, সেটাও দাবি করছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা। এনআরএস থেকে মৌলালী এসএন ব্যানার্জি হয়ে রাজভবনের দিকে এগোয় মিছিল। এছাড়াও মিছিলে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শহর কলকাতার প্রতিবাদের ভাষা শুধুমাত্র যে স্লোগান তাই নয়, গানের মাধ্যমেও প্রতিবাদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা, যারা এই চিকিৎসক নার্সদের মিছিলে সামিল হয়েছেন। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। নিজের মেয়ের জন্য এসেছি, কথা বলতে পারছি না। যেভাবে একটা মেয়েকে ধর্ষণ করেছে, যেভাবে একটা মেয়েকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে, আমরা করব। গানে গানে স্লোগানে স্লোগানে এগোতে থাকে মিছিল। চিকিৎসকদের মিছিলে সামিল গ্রন্থাগার কর্মীরাও। রানী রাসমণি রোডের কাছে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় মিছিল। এরপর আন্দোলনকারীদের 5 প্রতিনিধি রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন। আমরা মনে করি একটা বিশাল চক্র রয়েছে নেক্সাস, তাদেরকে ধরা দরকার, তাদেরকে অবিলম্বে ধরা দরকার। সিপি তিনি তার ভূমিকা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা মনে করি তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। খুনিদের ধরা হোক এবং তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক, এই দাবি আমরা জানিয়েছি। অন্যদিকে শনিবার শিয়ালদহ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন রাজ্যের কীর্তন ও বাউল শিল্পীরা। শহরের পাশাপাশি প্রতিবাদ আছড়ে পড়ছে জেলায় জেলায়। বারাসতে প্রতীকী মেরুদণ্ড হাতে প্রতিবাদ করে নাগরিক সমাজ। কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল করলেন বিপিসি আইটি কলেজের প্রাক্তনী ও শিক্ষক শিক্ষিকারাও। মুর্শিদাবাদের সুতিতে বিক্ষোভ মিছিল কংগ্রেসের। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস। দিকে দিকে একটাই আওয়াজ, অভয়া তুমি হারবে না, আমরা হাল ছাড়বো না। রিপাবলিক বাংলা। একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে এই 3 চিকিৎসকের। এবার অভিজ্ঞদের আরও কুকীর্তি ফাঁস। গভীর রাতে ক্যান্টিনে গুন্ডা রাজ চালানোর অভিযোগ। বর্ধমান মেডিকেলের ক্যান্টিনে গুন্ডা রাজ। অভিজ্ঞদের বিরুদ্ধে ক্যান্টিন দখলের অভিযোগ। এক যুবককে ক্যান্টিন চালানোর দায়িত্ব দেন অভিক। রিভলভার কোমরে নিয়ে ক্যান্টিন চালাতো ওই যুবক। অভিযোগ করলেন ক্যান্টিন মালিক কার্তিক ঘোষ। অভিজ্ঞদের বিরুদ্ধে 9 সদস্যের কমিটি গঠন, 3 সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে নির্দেশ। আমি এই ক্যান্টিনটা তখন থেকেই চালিয়ে আসছি। তারপরে মাঝখানে ঠিক 22-এর শেষের দিক করে এরকম দিন করে একজন রাত প্রায় 2-2:30 বাজে আর ডাক্তার অভিজ্ঞে রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে। ঢুকে এসে ওরা, এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কি করছো? এই ক্যান্টিন তুমি পাবেন, আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে। এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন? আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না। দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। আমাদের হোস্টেলের সব যে ছেলেদের জুনিয়র ডাক্তারদের সব জানলাম, কিন্তু ওরাও এমন আতঙ্কিত, ওরাও ভয়ে ওদের নিজেদের পাস করতে পারবে না, এইগুলো নানা রকম ব্যাপার নিয়ে ওরাও দেখুন চুপচাপ হয়ে গেছে। টাকার কন্ট্রাক্ট যেটা পরে শুনলাম যে 8-10 লাখে কন্ট্রাক্টে ওকে টাকাটা দিয়েছে। এবং কার্তিকদা আমাদের যেটা জানিয়েছেন যে ওনার এই পিজিটি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছরখানেক আগে
ডক্টর অভিক দে এবং তার গুন্ডা বাহিনী তারা মধ্যরাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে জবরদখল করেন। ক্যান্টিনটির অর্ধেক যেটা পুরোটাই কার্তিকদার ছিল তার অর্ধেক অংশ রীতিমতো জবরদখল করে ভাঙচুর করে দখল করা হয় এবং সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয় সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। টাকাটা নিয়েছিলেন অভিক দে, এমনটা কার্তিকদার অভিযোগ। অভিক দে এবং তার সাথে আরও তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে। কার্তিকদা জানিয়েছিলেন তৎকালীন কলেজ প্রশাসনকে, কলেজ প্রশাসন জানিয়েছিলেন যে এই সব ছেড়ে দে কার্তিক, অভিক দে এতটাই প্রভাবশালী যে অভিক দে তোর বড় কোনো ক্ষতি করে দিতে পারে। আমাদের মূল দাবি অভিক দেকে হেফাজতে নিয়ে জেরা করা হোক এবং এই ধরনের অভিযোগ এর আরও ভিত্তি রয়েছে, এর যে যথার্থতা রয়েছে এই ধরনের অভিযোগগুলো সেটা আনুমানিক 8-10 লক্ষ, এইটা কার্তিকদা আমাদের জানিয়েছে। তার কাছ থেকে নিয়েছে, তাকে ক্যান্টিন দিয়েছে? কার্তিকদার থেকে নয়, যাকে ক্যান্টিনটি দেওয়া হয়েছে তার কাছ থেকে। অভয়ের ময়নাতদন্তে একাধিক অসঙ্গতি। রিপোর্টে লেখা মৃত অবস্থায় আনা হয় অভয়াকে, 12:44 আরজি করে আনা হয় অভয়াকে। সুপ্রিম কোর্টে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ আনা হয় শব্দটির। টানা 36 ঘন্টা ডিউটি করছিলেন অভয়া। হাসপাতালে ডিউটিরত কে, কেন আনা হয় লেখা হলো। সেমিনার হল কি আরজি করের বাইরে? তবে কি বাইরে নিয়ে যাওয়া হয় অভয়াকে? পুলিশের রিপোর্টেও একাধিক অসঙ্গতি। বিভ্রান্ত করতে আনা হলো রেখা। ময়নাতদন্তের রিপোর্টে এই প্রশ্ন উঠছে। অভয়ার ময়নাতদন্ত যাতে একাধিক অসঙ্গতি। রিপোর্টে লেখা মৃত অবস্থায় আনা হয় অভয়াকে, 12:44 আরজি করে আনা হয় অভয়াকে। সুপ্রিম কোর্টে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ আনা হয় এই শব্দ নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি। টানা 36 ঘন্টা ডিউটি করছিলেন অভয়া। হাসপাতালে ডিউটিরতকে কেন আনা হয় লেখা হলো। সেমিনার হল কি আরজি করের বাইরে? তবে কি বাইরে নিয়ে যাওয়া হয় অভয়াকে? এই একাধিক প্রশ্ন উঠছে। আর এই বিষয় নিয়ে চিকিৎসক তাপস বিশ্বাস কি বলছেন শুনুন। টাইমটা হয়তো দিয়েছেন যে ডাক্তারবাবু যখন দেখেছেন ডেথ হিসাবে, তখন সেই টাইমটা দিতে হয়। মানে ভাবুন, আমি যদি একটা পেশেন্টকে এখন দেখি যে ডেথ, ব্রড ডেথ অ্যাট দিস টাইম, সেটুকু বলা যায়, কিন্তু কখন মরেছে সেটা ডাক্তারবাবুর পক্ষে সেই মুহূর্তে বলা সম্ভব নয়। আর কাদের দিয়ে পোস্টমর্টম করলো? কয়েকটা জুনিয়র যারা ডেমনস্ট্রেটর থেকে এই সদ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদেরকে এনআরএস থেকে ডেকে এনে এখানে পোস্টমর্টমটা করালো। তাদের কিছু ক্লোজ লোককে দিয়ে করালো যাতে তারা ম্যানিপুলেট করতে পারে, তারা তাদের মতন করে পোস্টমর্টম রিপোর্টটা করতে পারে। অনেক অসঙ্গতি থাকতে পারে যেটা কোর্ট অফ লতে যেটার ফাঁকে ওরা বেরিয়ে যেতে পারে। এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল। অভয়ের ময়নাতদন্তে একাধিক অসঙ্গতি, সেই ছবিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ময়নাতদন্তের রিপোর্টের অংশ রিপাবলিক বাংলার পর্দায়, যেখানে রিপোর্টে লেখা মৃত অবস্থায় আনা হয় অভয়াকে, 12:44 আরজি করে আনা হয় অভয়াকে। সুপ্রিম কোর্টে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ হয় আনা হয় এই শব্দটির। টানা 36 ঘন্টা ডিউটি করেছিলেন অভয়া। হাসপাতালে ডিউটিরতকে কেন আনা হয় লেখা হলো, এই নিয়ে উঠছে প্রশ্ন এই মুহূর্তে। সেই অংশ আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। ময়নাতদন্তের রিপোর্টের অংশ যেখানে লেখা হচ্ছে 9/8/2024 12:44 PM। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা হয়েছে আনা হয় এই শব্দ। হাসপাতালের ডিউটিরতকে কেন আনা হয় লেখা হলো, তা নিয়েই উঠছে প্রশ্ন। বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন শুনুন। এখানে ইনকোয়েস্ট রিপোর্ট বা একই সঙ্গে ধরুন এফআইআর লেখার ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর লিখে দিচ্ছে উইলফুল রেপ। তার মানে কি অভয়ার মৃত্যুটা আমাদের এখানে যে ভেতরে ঘুম ধরে আছে তদন্ত প্রক্রিয়া, সেটা বাইরে দেখালো। এই কারণে বারবার কোর্ট কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখে না, সিবিআই, ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর ভরসা রাখে। একটা সাধারণ এফআইআর লিখতে পারছে না খুন ধর্ষণের একজন তদন্তকারী অফিসার। ইনকোয়েস্ট রিপোর্টে অসঙ্গতি, কারণ সবাই পিঠ বাঁচাতে চাইছে, আর পিঠ বাঁচাতে গিয়ে তার কাছে যতটুকু এসছে সে আর কোনো দায়িত্ব নিতে চাইছে না, শুধু ওইটুকু লিখে ছেড়ে দিচ্ছে। আর তাতে আরো জট, আরো জটিলতা, আরো ধোঁয়াশা, আরো ধন্দ এবং কনস্পিরেসি থিওরি, সিবিআই জালে আরো বড় বড় রাজত্ব।